শিশুদের ডায়রিয়া হবার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে, সেই কারণগুলো আসলে কি কি? ফুড পয়জনিং একটা বড় কারণ। এই ফুড পয়জনিংয়ের ইসের ভিতরে খাবার, যে বেশিরভাগই ডায়রিয়া সাধারণত ফিকো অরাল রুট, মানে খাবারের মাধ্যমে, হাত এবং খাবারের মাধ্যমে হয়। তা এই গরমে সাধারণত যে পানিটা আমরা বিশেষ করে খাই, যে খাবারগুলো খাই, খাবারগুলো বেশিরভাগই মানে দেখা যাচ্ছে যে আমরা পচা বাসি খাবার, স্ট্রিট ফুড, এবং যে খাবারটা বিশেষ করে অনেক সময় রান্না করে রাখা হচ্ছে পরের দিন খাওয়া হচ্ছে, বিশেষ করে হোটেলে, স্কুলের সামনে, এই খাবারগুলো দ্বারাই সাধারণত যারা বাইরের ফুড খায়, শুধুমাত্র বাচ্চারা না, যারা বড়রা, ডে লেবাররা যারা বাইরের খাবার খায়, স্ট্রিট ফুড খায়, তাদেরই এই ডায়রিয়া হওয়ার প্রবণতা বেশি থাকে। নবজাতক বা 6 মাসের পরবর্তী সময়টাতে 1 বছর বয়সের শিশুদের যখন ডায়রিয়া হবে, তখন তাদের ওভারঅল খাবার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে কি ধরনের খাবার তাদের তখন গ্রহণ করা উচিত? একটা নবজাতক বাচ্চা, বিশেষ করে 1 থেকে 6 মাস, এই বাচ্চাগুলো আমরা বলি যে তারা 6 মাস পর্যন্ত বুকের দুধ খাবে, তাহলে তার পাতলা পায়খানা হয়েছে, তাহলে পায়খানার কি করতে হবে? প্রতিবার পাতলা পায়খানার পরে তাকে স্যালাইনটা ইনশিওর করতে হবে। যে পরিমাণ পায়খানা হচ্ছে তার এই পরিমাণ স্যালাইন ইনশিওর করতে। আমি আগে একটা আলোচনায় বলছিলাম যে তার প্রতিবার পাতলা পায়খানার পরে একটা বাচ্চার ওজন যত কেজি, তার তত চামচ স্যালাইন ইনশিওর করতে হবে। এবং মাকে খেয়াল করতে হবে যে আমার বাচ্চাটা প্রস্রাবটা ঠিক করছে কিনা। তা যদি সে প্রস্রাব ঠিক করে, তাহলে বুঝতে হবে তার পানি শূন্যতা নাই। এবং প্রস্রাবের কালারটা দেখতে হবে যে তার প্রস্রাবের কালারটা ঠিক আছে। যদি হাই কালার ইউরিন হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার পানি শূন্যতা আছে। এই পর্যায়ে তাকে স্যালাইনটা ইনশিওর করতে হবে। পাশাপাশি বুকের দুধ খাওয়াতে হবে। অনেক মা বাবা আছে, দাদিরা আছে, যে বাচ্চা পাতলা পায়খানা করছে, তাকে বুকের দুধটা বন্ধ করে দিচ্ছে। সমাজের একটা মিথ আছে, বাচ্চা পাতলা পায়খানা করছে, মাকে স্যালাইন খাচ্ছে, বাচ্চাকে কিন্তু স্যালাইন খাচ্ছে না। বাচ্চার মাকে স্যালাইন খেতে দিচ্ছে, বাচ্চার মা কাঁচকলার তরকারি খাচ্ছে, বাচ্চার মা মুরগির মাংস খাচ্ছে। কেন খাচ্ছে? যে তার বাচ্চা বুকের দুধ খাচ্ছে। কিন্তু এটা একটা সম্পূর্ণ কুসংস্কার। আপনার বাচ্চার পাতলা পায়খানা আছে, আপনি বাচ্চার মানে কে স্যালাইন ইনশিওর করেন, তাকে বুকের দুধটা খেতে দেন। আর বাচ্চার মায়ের বুকের দুধ বেশি হওয়ার জন্য মাকে ভালো ভালো খাবার খেতে দেন, সেটা মার কিন্তু মায়ের বাচ্চার পাতলা পায়খানা হয়েছে, মায়ের বিভিন্ন জাতীয় খাবার, তৈল জাতীয় খাবার, এই খাবার, অনেক মাছ মাংস সব কিছু বন্ধ করে দিয়ে তাকে শুধু কাঁচা কলার তরকারি খাওয়াচ্ছে। এটা কিন্তু একটা সমাজের কুসংস্কার। আর আপনি যেটা বলছিলেন 6 মাসের উপরে যে বাচ্চাগুলো, তাকে বুকের দুধের পাশাপাশি স্যালাইনটা ইনশিওর করতে হবে। এবং যে খাবারটা ইনশিওর করতে হবে, যে আপনার ফ্যামিলি ফুড, আপনি তাকে কাঁচকলার তরকারি করে দিয়ে খাবার খেতে দেন। 6 মাসের পরে তো বাচ্চাদের উইনিং ফুড শুরু হয়, তখন তো ব্রেস্ট ফিড করার পাশাপাশি কিন্তু তারা কিন্তু ঘরের খাবারও খাচ্ছে। এখন কিন্তু উইনিং ফুডটাকে বলা হয় না, এখন তাকে বলা হয় সাপ্লিমেন্টারি ফুড। এই সাপ্লিমেন্টারি ফুডটাকে ইনশিওর করতে হবে, যে এই সাপ্লিমেন্টারি ফুডের ভিতরে আপনি বাসায় খাবার তৈরি করে দেন, কাঁচকলা দিয়ে একটু তরকারি করে ম্যাশ করে সুন্দর করে, ইভেন মুরগির মাংস, চিকেনটা ভালো করে ম্যাশ করে দিয়ে খাবারের সাথে মিক্স করে দিয়ে তাকে খেতে দেন। এবং পাশাপাশি তাকে প্রতিবার পাতলা পায়খানার পরে স্যালাইনটা ইনশিওর করতে হবে। একটা বাচ্চা সে পানি শূন্যতা আছে কিনা এটা দেখার জন্য কি দেখতে হবে, যে বাচ্চা ঠিক মতো খাচ্ছে কিনা, বাচ্চা ইরিটেট আছে কিনা, সে প্রতিবার মানে প্রস্রাবটা ঠিক করছে কিনা, তার চোখটা বসে যাচ্ছে কিনা, তার স্কিন পিঞ্চ, এটা আসলে মাদের জন্য, প্যারেন্টসদের জন্য মানে একটু অ্যাসেস করা কঠিন হয়। আমরা যারা ডাক্তার, তারা দেখি যে স্কিন পিঞ্চটা কেমন আছে। তার স্কিনটা আমরা যদি 3 সেকেন্ড টেনে ছেড়ে দিই, তাহলে স্কিনটা যদি নর্মালি তার আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, তাহলে তার কোনো ডিহাইড্রেশন নাই। এটা যদি খুব স্লোলি যায়, তাহলে বুঝতে হবে তার সাম ডিহাইড্রেশন আছে। এবং যদি মানে ভেরি স্লোলি যাচ্ছে, তাহলে বুঝতে হবে তার সিভিয়ার ডিহাইড্রেশন আছে। এবং যে বাচ্চাগুলো 6 মাসের উপরে বাচ্চা, তাদের মাথার উপরে এখানে একটা চাঁদের, এখানে একটা আমরা যেটাকে বলি ইন্টেরিয়র ফন্টানালি, এটা ডিপ্রেসড হয়ে যাচ্ছে কিনা, বসে যাচ্ছে কিনা। যদি বসে যায়, তাহলে বুঝতে হবে তার পানি শূন্যতা আছে। এক্ষেত্রে আর যদি বাচ্চা প্রতিবার যা খাচ্ছে বমি করে দিচ্ছে, প্রতি ঘন্টায় 2 বারের বেশি বমি করছে, যতটুকু খাচ্ছে তার থেকে বেশি পরিমাণ বমি করে দিচ্ছে, কোনো কিছু খেতে পারছে না, তাহলে আপনি দেরি না করে নিকটবর্তী হসপিটাল এবং চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক তাকে অ্যাসেস করে বুঝবে বাচ্চাটা এখন মুখে খাওয়ানো সম্ভব কি, তাকে আইভি স্যালাইন দিয়ে তার ডিহাইড্রেশন কারেকশন করতে হবে কিনা। আচ্ছা, আমি এই স্যালাইন খাওয়ার বিষয়টি আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। যেমনটা আপনি বলছিলেন যে নবজাতকদের জন্য হচ্ছে যে যত কেজি তার ওজন, ঠিক তত চামচ স্যালাইন তাকে গ্রহণ করাতে হবে যখন তার বাথরুমটা হচ্ছে বা ডায়রিয়াটা হচ্ছে। কিন্তু 6 মাসের পরবর্তী সময়টাতে সেই বয়সী বাচ্চাদের স্যালাইনের পরিমাণটা আসলে কেমন হওয়া উচিত? আমরা এক্ষেত্রে বলি যে 6 মাসের পরে যে বাচ্চাগুলোর বয়স থাকে, তাদেরকে 50 থেকে 100 মিলিলিটার প্রতিবার পাতলা পায়খানার পরে, এবং যাদের বয়স 2 বছরের উপরে, তাদেরতে 100 থেকে 200 মিলিলিটার স্যালাইন প্রতিবার খাওয়াতে বলা হয়। যেটা হলো যে আপনি এই একই হিসাবে দেখা যায় নিয়ার অ্যাবাউট ওই রকমই চলে যায়। একটা বাচ্চা 10 কেজি ওজন, তাহলে 5 মিলিলিটার এক চামচ, মানে 5 মিলিলিটার, তার মানে 10 কেজিও যদি তার ওজন হয়,
1 বছরের একটা বাচ্চার নর্মালি 10 কেজি ওজন হয়, আচ্ছা। তাহলে 10 কেজি মানে 50 মিলিলিটার স্যালাইন খাবে 50 থেকে। আর যেটা হলো যে তার পানি শূন্যতা আছে, এই পরিমাণ স্যালাইন তাকে ইনশিওর করতে হবে। এটা শুধু স্যালাইন যদি বারবার তাকে মানে তাকে অফার করেন, সে কিন্তু স্যালাইন খাবে না। আপনি 5 মিনিট পর পর স্যালাইন দেন, পাশাপাশি বাসার অন্যান্য খাবার, ডাবের পানি, চিড়ার পানি, এগুলো দিয়ে তাকে পানি শূন্যতাটাকে ইনশিওর করতে হবে।